ভারতীয় ইতিহাসে সেন বংশ ছিল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। একাদশ এবং দ্বাদশ শতকের দিকে আমাদের ভারতের উত্তর পূর্বে তারা ভারত একটা টাইম রাজত্ব করেছিলেন। তবে এই সেন বংশের উৎপত্তি খুঁজে পাওয়া গেছে কর্ণাটকের দক্ষিণ উপকূলে। বাংলার বুকে এই সেন বংশ ছিল হিন্দু রাজবংশ। তারা 100 বছরেরও বেশি সময় ধরে এই বাংলার বুকে বা বাংলার মাটিতে রাজত্ব করেছিলেন। এই বাংলার বুকে এই পাল বংশের উত্থান ঘটিয়ে সেন বংশের উৎপত্তি লাভ হয়। আমরা বারবার বা প্রতিটা মুহূর্তে কমেডির চক্করে বাংলার ইতিহাসকে জানতে ভুলে যাই। হ্যাঁ, আমরা বাংলার মানুষ, আমাদের যদি বাংলার ইতিহাসকে জানতে ভুলে যাই, আমরা নিজেরাই যদি বাংলার ইতিহাসকে জানতে ভুলে যাই, তাহলে বাংলার ইতিহাসকে জানবেটাই কে? আমার নিজেরও অলওয়েজ একটা কমেডির চ্যানেল আছে আর ব্লগিংয়েরও চ্যানেল আছে। তাহলে আমি সেগুলোতে কমেডি করি, কিন্তু আমি বেশি ধ্যান দিই বাংলার ইতিহাসকে, বাংলার জিওগ্রাফি, ভারতের ইতিহাসকে জানার জন্য, ভারতের জিওগ্রাফি বা ভারতের সায়েন্সকে জানার জন্য। ঠিক আছে? আর কমেডি সারা জীবন চলবে, ব্লগিং সারা জীবন চলবে, কিন্তু এইসব জিনিস তুমি একটা টাইমের পর আর জানতে ভালো লাগবে না, তোমার আর শিখতে ভালো লাগবে না। তাই এগুলোকে জানো সময় মতো। আর এগুলোকে যদি না জানতে পারো, তাহলে কিন্তু তোমার বেঁচে থাকা বৃথা, এই বাংলার মানুষকে জানা বৃথা, এই বাংলায় থাকা বৃথা। বাংলার সরকার আজকের দিনে এইসব জিনিসকে চাপা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, নিজেদের ভোট ব্যাংকটা বাড়ানোর জন্য। কিন্তু তুমি জানতে থাকো, তার জন্য তো ইউটিউব আছে নাকি? ইউটিউবের প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা মানুষের জন্য, ঠিক আছে? তুমি যে কোনো জিনিস তুমি দেখবা, সার্চ করো, প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে। তাই তুমি আমার চ্যানেলটাকে ফলো করো বাংলার ইতিহাসকে জানার জন্য, ঠিক আছে? তোমার যদি বাংলার ইতিহাস জানতে ভালো লাগে, তাহলেই আর কি তুমি ফলো করবে। আর কি হয়েছে, আমার এটা যেহেতু একটা নর্মাল ফোন, কম টাকার মধ্যে, তাই আমি সেইভাবে এডিটিংটা করতে পারি না। যেদিন থেকে জানবে এডিটিং আসছে, সেদিন থেকে আমি ল্যাপটপ কিনছি, ঠিক আছে? আর তোমাদের সাহায্য ছাড়া আমার ল্যাপটপ কেনা সম্ভব নয়। আর আমার পেছনের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, আমি নর্মাল ঘরেতে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? কোনো রকম কোনো কিছু করার মতো আমার নেই আর কি। আমি এই স্কুল থেকে যে টাকাটা দিয়েছিল 8,000 টাকার মোবাইল, আমি সেই মোবাইল আর কি ভিডিও বানাই, ঠিক আছে? এতে আমার আর কিছু করার নেই। আর যেটা দেখানোর চেষ্টা করবো, যদি তোমার মধ্যে ট্যালেন্ট থাকে, অবশ্যই তুমি একদিন সাকসেস হবে, এটা আমি মানি, এটা আমি শিওর আর কি, এটা আমি জানি, তাতে কোনো কিছু নেই। আমি চেষ্টা করব লাইটে যে আমার ক্যামেরা কোয়ালিটিটা ভালো করার, সমস্ত আমার ট্যালেন্টটাকে দেখানোর আরও ভালো করে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি যাতে এগিয়ে যেতে পারি, তাহলে তোমাদেরকে আরও নতুন নতুন কন্টেন্ট দেবো, ঠিক আছে? তবে দেখতে গেলে সেন বংশের আমলেই কৌলিন্য প্রথা শুরু হয়। সেন বংশের প্রথম রাজা ছিলেন বা প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। সামন্ত সেনের পরবর্তী সময়ে যিনি রাজসিংহাসনে পদার্পণ করেন, তিনি হলেন বল্লাল সেন। তার রাজত্বকাল ছিল 1160 থেকে 1179 সাল পর্যন্ত। আজকের ভিডিওটা আমি বড় বেশি করতে পারলাম না, তার কারণ হচ্ছে আমার ফোনটা প্রচুর পরিমাণে ল্যাগ করছে। আর আমি সামনের সপ্তাহ থেকে চেষ্টা করবো যে আমি বড় বড় ভিডিও দেওয়ার। আর কি হচ্ছে, সামনের সপ্তাহে আর কি ল্যাপটপ নিচ্ছে আর কি, নেওয়ার আর কি চান্স আছে, তার জন্য। আর আজকের মতো এটুকুই। আর চ্যানেলটাই নতুন হলে সাবস্ক্রাইব করো। আর ইতিহাস সম্পর্কিত ভিডিও চাইলে সাবস্ক্রাইব করো। ইতিহাস সম্পর্কিত আর কি ভিডিও বানাবো, চাপ নাই।